যা শুরু আছে তা শেষ হতেই হয়, কিন্তু এই লিওনেল মেসির শেষটা কোথায়? কবে থামবেন এলএম10? ইউরোপ ছেড়ে আমেরিকাতে গিয়েছেন, পুরো পৃথিবী দেখে ফেলেছিল লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের এপিটাফ। কিন্তু গোধূলি লগ্নে লিওনেল মেসি চিরচেনা। প্রায় 38-এর পথে হেঁটে চলা মেসি আগের ম্যাচে ছিলেন দলের জয়ের নায়ক। এদিন আরও একটা ম্যাজিক করে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়ে নিলেন দলটাকে। লিওনেল মেসি আর একটা ম্যাজিকের গল্প একসঙ্গে জেনে নেব রিপোর্ট। একেবারে অন্তিম মুহূর্তে নিউ ইয়র্ক সিটির ৩ ডিফেন্ডারের সামনে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া, এরপর পিটার ডুরি রোজারিও সেই ম্যাজিক ম্যানের আরও একটা ম্যাজিক্যাল মুভমেন্ট। গ্রেট আলেকজান্ডার যেভাবে ম্যাসিডনকে বাঁচাতেন, একই ধাঁচে মায়ামির রাজ্যকে বাঁচিয়ে নিলেন লিও। দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে চলা ৬৪,৭২৭ জন মানুষের অবশেষে স্বস্তির নিঃশ্বাস। ১৯৮৭ সনের ২৪শে জুন মহাকাশ থেকে রোজারিওর বুকে সেই নক্ষত্রটা এই ধরনের বুকে খসে পড়েছিল বলেই। ইউরোপ ছেড়ে যখন আমেরিকাতে আসলেন, সবাই দেখেছিলেন জাদুকরের ক্যারিয়ারের শেষটা, তখনই লিওর নতুন সূচনা। ডেভিড বেকহামের দলের হয়ে পেপ গার্দিওলার সেই ঝাঁকড়া চুলের তারুণ্যের জাদুকর মেসি ধ্রুপদী ফুটবলে বিমোহিত করছেন পুরো দুনিয়াকে। প্রায় ৩৮-এর ঘরে ছোটা মেসি এখনো চিরচেনা। নিয়মিত গোল করে, কখনো গোল করিয়ে হচ্ছেন বিশ্ব মিডিয়ার শিরোনাম। ফুটবল ইতিহাস কি আগে কখনো দেখেছে এমন কাউকে? না, দেখেনি। এজন্যই তো বলা হয় লিও ফুটবল দুনিয়ায় কই একজনই। ইন্টার মায়ামির জার্সিতে মৌসুম শুরুর প্রথম ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন। তার করা একমাত্র গোলেই জয় নিয়ে ফিরে ইন্টার মায়ামি। আর সে রেশ না কাটতেই ডেভিড বেকহামের দলের ত্রাণকর্তা হয়ে আসলেন এইবার। এলএম10-এর ২ অ্যাসিস্টে নিশ্চিত হারের ম্যাচ ড্র নিয়ে মাঠ ছাড়ল জাভিয়ের ম্যাচচিরানোর দল। এদিন ম্যাচ শুরুর ৫ মিনিটেই মেসির অ্যাসিস্টে এগিয়েছিল মায়ামি, তবে ম্যাচের ২৬তম মিনিটে সমতায় ফিরে অতিথিরা। ১-১ সমতায় বিরতিতে গেলেও ৫৫তম মিনিটে এগিয়ে যায় নিউ ইয়র্ক সিটি। এরপর থেকে বারবার চেষ্টা করেও সমতায় ফিরতে পারেননি জাভিয়ের ম্যাচচিরানোর শিষ্যরা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়েছিল নিউ ইয়র্ক সিটি, তবে ম্যাচের যোগ হওয়ার শেষ সময়ে মায়ামি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। শেষ পর্যন্ত ২-২-এর সমতায় এমএলএস এর মৌসুম শুরু করল মেড ইন পিঙ্করা। এই ম্যাচে লিওনেল মেসি ২ অ্যাসিস্টের পাশাপাশি ৮৩% অ্যাকুরেট পাস দিয়েছেন, ৪টা চান্স ক্রিয়েট করেছেন, ২টি বিগ চান্স ক্রিয়েট করেছেন, ২টি শুট অন টার্গেট নিয়েছেন, ৪বার ড্রিবলিং এ সফল হয়েছেন, ৪বার অ্যাকুরেট লং বল ছুঁড়েছেন, ৪টা রিকভার করেছেন, সঙ্গে ৫টা গ্রাউন্ড ডুয়েল জিতেছেন এবং ৮.৮ রেটিং নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আর লিওনেল মেসির এমন তরতাজা পারফরম্যান্সের পর এখন আর্জেন্টাইন ভক্তরা আরও একটা নতুন স্বপ্ন বুনতেই পারে মেসিকে ঘিরে। আর্জেন্টিনাকে আরও একটা সোনালী ট্রফি এনে দিবেন লিওনেল মেসি। স্বপ্ন দেখাটা অবশ্য মরচিকাও নয়, কারণ বিশ্বকাপের বাকি আছে যে আর মাত্র ১ বছর ৫ মাস। এই সময় পর্যন্ত মেসির এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা অসম্ভব কিছুও নয়। আর সবকিছু ঠিকঠাক থাকলে মেসির জাদুতে আরও একটা বিশ্বকাপ হয়তো আসতে চলেছে আলবিসেলেস্তেদের ঘরে।